নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মে দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি সিম পোস্ত। ফার্স্টে সিমগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ। এরপরে কেটে রাখা সিমগুলোকে দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেবো হালকা আমরা হলুদ। মিনিমাম 50% আমাদের সিমটাকে ভেজে নিতে হবে। কে কোথা থেকে দেখছেন, আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপর সিমগুলোকে আমরা উঠিয়ে নিয়েছি। এখানে একটা পেস্ট নিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, লঙ্কা, জিরে গুঁড়ো আর হলুদ। এরপরে তেলের মধ্যে দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপরে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটাই মশলা থেকে তেল ছেড়ে এসছে। যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়, তার জন্য মশলাটা খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে কষাতে হবে যাতে নিচ থেকে ধরা না লাগে। এরপর আমরা তেল ছেড়ে এসছে ভালোভাবে ভেজে রাখা সিমগুলোকে আমরা দিয়ে দেবো। মশলার সঙ্গে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমরা দিয়ে দিলাম হালকা জল। যেহেতু 50% আমরা ভেজে রেখেছিলাম আর 50% আমরাতে সিদ্ধ করতে হবে, তার জন্য হালকা জল দিয়ে আমরা নাড়াচাড়া করে ঢেকে নিয়েছিলাম। এরপরে দেখুন সিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং জলও আর নেই। এরপরে বেটে রাখা পোস্তটাকে আমরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে সিম পোস্ত খাবেন গরম ভাতের সঙ্গে, খুবই সুন্দর লাগে খেতে। বিশেষ করে শীতকালে সিম পোস্ত ছাড়া ভালোই লাগে না। যাই হোক, এইভাবে সিম পোস্ত করবেন, খুবই সুন্দর লাগে খেতে। হয়ে গেছে, এরপর আমরা নামিয়ে নেব। আমরা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সিম পোস্তটা। এইভাবে সিম পোস্ত করবেন। গোটা সিমও করতে পারেন, আবার আমরা যেভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েও করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।